আল্লাহর ওয়াস্তে সুদি কোনো কাজে লাগাবেন না, সেটা এক পয়সারই সুদ যদি হয় তবুও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা সাবউনা হুবা আইসারুহা আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু। সুদের 70টা গুনাহ আছে, তার মধ্যে সবচেয়ে কম গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে ব্যভিচার করার মতো। এই হচ্ছে ভয়াবহতা। আমরা এজন্য এই বিষয়গুলো সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে। ওপেনলি আমাদের সমাজে এগুলো এখন চলছে। আমার তো মুখ দিয়ে আসতেছে, আমি মানে এলাকার নাম বলছি না, কোন কোন এলাকায় এগুলো বেশি হয়। ওই এলাকার তরুণরা আমাকে রিপোর্ট করেছেন যে আমাদের এলাকায় প্রত্যেক 100টা ঘরের মধ্যে 90টা ঘরে এগুলা চলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستهديه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له المتوحد في الجلال بكمال الجمال تعظيما وتكبيرا وأشهد أن سيدنا وسندنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. رئيس القراء والمفسرين أستاذ العلماء والمحدثين سلطان العارفين حضرت اللما ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি মুহতারাম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান, প্রিয় যুবকবৃন্দ, আল্লাহ রাব্বুল ইজ্জতের অশেষ শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে মাহফিলে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে না চাইতেই আমাদের প্রতি বড় বেশি মেহেরবানি করেছেন। এজন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সেই সাথে আল্লাহ পাক আমাদেরকে আখিরি জামানার উম্মত হিসাবে একটা পরীক্ষার মধ্যে ফেলেছেন। এই পরীক্ষাটি একমুখী নয়, বহুমুখী। আখিরি জামানা হচ্ছে ফিতনার জামানা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করার আগ পর্যন্ত তোমাদের প্রত্যেকটি দিন একটির থেকে আরেকটি খারাপ হতে থাকবে। এই অবস্থায় গিয়ে তোমরা কিয়ামতে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। তার মানে যে দিন আমরা আগে ফেলে এসেছি সেই দিন আমরা আর পাবো না। আমাদের মুরব্বিয়ানরা যে জীবন কাটিয়েছেন তার থেকেও অনেক বড় বেশি ফিতনা আমাদের সামনে অপেক্ষা করছে। অপেক্ষা কি করছে? আমরা তো এখনই এইরকম ফিতনার মধ্যে জীবনযাপন করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফিতনার আলোচনা করতে গিয়ে ফিতনার স্বভাব বোঝানোর জন্য বলেছেন, আমার উম্মতের উপর ফিতনা আসবে কা মাউজিল বাহরি, সাগরের ঢেউয়ের মতো, কা কিতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রাতের মতো ফিতনা এসে আমার উম্মতকে ছেয়ে ফেলবে। তো এই অবস্থায় আমরা আমাদের ঈমানকে পরিচর্যা করে বাঁচিয়ে রাখতে হলে রাষ্ট্রীয় পর্যায়ে, অর্থনৈতিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, এই সব পর্যায়ে দিনকে তো কায়েম করা জরুরি। তার আগে সবচেয়ে জরুরি হচ্ছে আমাদের পরিবারগুলোতে দিনকে কায়েম করা। এ তো ইকো দিয়েছে কেন ভাই? ইকো একটু কমিয়ে দাও। আমি তো যেটি বলছিলাম, না মাইকের সাউন্ড বেশি থাকুক আর ইকো কমিয়ে দাও। যেটি বলছিলাম যে আমাদের পরিবারগুলো হচ্ছে দিন চর্চার এবং আমাদের মানবিক যোগ্যতা বিকাশের মূল জায়গা। কিন্তু আপনারা কি খেয়াল করেছেন ইদানিং বাংলাদেশে এত বেশি ডিভোর্স, তালাকের সংখ্যা বেড়ে গেছে যেগুলো আগে আমরা কল্পনা করতাম না। আপনারা প্রায় সময় পত্রপত্রিকায় দেখবেন যে নিউজ রিপোর্ট এসেছে যে বাংলাদেশে বিবাহ বিচ্ছেদের হার বেড়ে গেছে। এইটা আমাদের জন্য এত বেশি আশঙ্কাজনক একটা বিষয় যে আল্লাহ না করুক যে পরিবারে বিবাহ বিচ্ছেদ হয়, সে পরিবারে স্বামী এবং স্ত্রী হয়তো নিজের জন্য আলাদা করে পরবর্তীতে নতুন জীবন শুরু করার সুযোগ পাবেন। সবচেয়ে বেশি ক্ষতি যার উপর হবে সে পরিবারে ছোট বাচ্চা থাকে, তাই না? এটা একটা বিশাল সমস্যা। তো এগুলো কি জন্য হয়? কারণ মনোমালিন্য, পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে শ্রদ্ধা, ভালোবাসা না থাকা, বিশ্বাস না থাকা, এগুলোর কারণে হয়। আমি এগুলো নিয়ে কোনো এক্সপার্ট নই বা এগুলো নিয়ে বয়ান করতে চাচ্ছিও না। আমি কিছু সামাজিক কুপ্রথা এবং আমাদের পুরো রাষ্ট্রের মধ্যে চেপে বসা আমাদের দিন বিধ্বংসী কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই, যেগুলো সম্পর্কে আপনারা সবাই সজাগ থাকা এখন খুবই জরুরি। প্রথমে একবার চিন্তা করে দেখুন যে আমাদের সমাজে আমরা যে জিনিসটাকে, যে কিছু বিষয়কে সবচেয়ে বেশি ঘৃণার দৃষ্টিতে দেখি, সাধারণ মানুষ সে যদি এত আমলদার মানুষ নাও হয় তবুও যে কিছু বিষয়কে আমরা সবচেয়ে ঘৃণার দৃষ্টিতে দেখি তার মধ্যে একটি হচ্ছে সুদ। সুদকে আমরা ঘৃণার দৃষ্টিতে দেখি না? দেখি। যে সুদখোর, আমরা যদি জানিও সে সুদখোর, তাহলে তার সাথে একটা ডিস্টেন্স মেনটেন করে চলি। আর যে সুদের লেনদেন করে সে নিজেও অপরাধ বোধ মনের মধ্যে নিয়ে এগুলো করে। কিন্তু যখন সমাজে ব্যাপক হারে সুদের প্রচলন এবং সুদকে ভিন্ন ভিন্ন নাম দিয়ে ব্যাপক হারে প্রচলন শুরু হবে, তখন মানুষের এই ঘৃণাটা আস্তে আস্তে কমে যাবে, সুদ স্বাভাবিক হয়ে যাবে। কি জন্য বলছি? বিভিন্ন এলাকায় আমার যাওয়া হয়, বিভিন্ন এলাকার তরুণদের কাছ থেকে আমি অনেক রিপোর্ট পাই, যেগুলো অনেক সময় মুরব্বীদের কাছে হয়তো এসে পৌঁছায় না, তরুণরা তাদের কাছে পৌঁছাতে পারে না, আমার কাছে সহজে পৌঁছায়, এই জন্য রিপোর্ট পাই। সুদের ব্যাপারে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে সুদের বিভিন্ন ধরন রয়েছে। আমরা একটা সুদের ব্যাপারে সবাই জানি, সেটা হচ্ছে ব্যাংক ইন্টারেস্ট, ব্যাংকের যে সুদ। আরেকটা রয়েছে মহাজনী সুদ, যেটা আমাদের সমাজে ইদানিং এত বেশি বেড়ে গেছে। আমি বিভিন্ন জেলায়, বিশেষ করে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে আমার অনেক ভাইয়েরা আমাকে বলেছে যে বর্তমানে একটা ট্রেন্ড শুরু হয়েছে। সেটা হচ্ছে যে আমাদের যুবকরা অনেকেই বিদেশে যাচ্ছেন, তাই না? তো বিদেশ গেলে তো টাকা পাঠান, তো টাকা দিয়ে ওই ছেলের বাবারা কি করেন, কাজকর্ম বন্ধ করে দিয়ে টাকাগুলো মানুষকে হাওলাত দেন আর আনার পথে সুদ নিয়ে আসেন। 100 টাকা দিলেও নিয়ে আসার সময় 110 টাকা নিয়ে আসেন। এটা সুদ, এটা হারাম। আল্লাহ এবং রাসূল এটাকে লানত করেছেন এবং এটি এত বড় অপরাধ, 1 পয়সা অথবা 1 কোটি টাকা সুদ সুদই, এবং এটি এত বড় অপরাধ যে আপনি যদি এটি ত্যাগ না করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সুদ নিষেধ করেছি, যদি এই নিষেধাজ্ঞার উপর আমল না করো, না মানো এই নিষেধাজ্ঞাকে, তাহলে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। বুঝতে পেরেছেন সুদের ভয়াবহতা কতটুকু? কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে মুসলিম সমাজে, আমাদের বাংলাদেশের মুসলিম সমাজে বর্তমানে সুদ মধ্যখানে কিছু একটা লাগাম টেনে ধরা হয়েছিল। ব্যাংক ইন্টারেস্ট তো আর আছেই, কারণ আমাদের পুরো অর্থনৈতিক ব্যবস্থা সুদি কাঠামোর উপর চলে। কিন্তু অ্যাটলিস্ট সামাজিকভাবে
ব্যক্তিগত পর্যায়ে সুদের দেওয়া একটু কমে গিয়েছিল। ইদানিং হঠাৎ করে আমাদের সমাজে টাকা পয়সার একটা ফ্লো এসেছে, সাথে এসেছে এই সুদ। এই সুদ কতটা নিকৃষ্ট, প্রথমে তো আপনার যেটা গুনাহ হয়তো সেটা হয়, দ্বিতীয়ত এই সুদ আপনার দেশের অর্থনীতিকে নষ্ট করে ফেলে। যে অর্থনীতি সুদ ভিত্তিক সেটা কখনো শক্তিশালী অর্থনীতি হতে পারে না। শক্তিশালী অর্থনীতি হচ্ছে উৎপাদনমুখী অর্থনীতি অথবা রপ্তানিমুখী অর্থনীতি, যেটা শুধু টাকার বিনিময়ে টাকা আপনি হাসিল করেন, মধ্যখানে কোনো উৎপাদন নাই, এই অর্থনীতি কখনো মজবুত হয় না। অতএব যারাই পরিবারের সন্তানকে বিদেশ পাঠিয়েছেন, সেই সন্তান যদি টাকা দেয়, টাকাগুলোকে আপনি ইনভেস্ট করতে পারেন, সেই টাকা দিয়ে একটু বেশি টাকা হলে ব্যবসা করতে পারেন, অথবা কোনো দামি পণ্য কিনে রাখতে পারেন যেটা পরবর্তীতে আপনি বিক্রি করতে পারেন, জায়গা কিনে রাখতে পারেন, যেভাবে আপনার ইচ্ছা ওই টাকাকে কাজে লাগান। কিন্তু আল্লাহর ওয়াস্তে সুদই কোনো কাজে লাগাবেন না, সেটা এক পয়সারই সুদ যদি হয় তবুও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা সাবউনা হুবা আইসারুহা আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু। সুদের 70টা গুনাহ আছে, তার মধ্যে সবচেয়ে কম গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে ব্যভিচার করার মতো। এই হচ্ছে ভয়াবহতা। আমরা এজন্য এই বিষয়গুলো সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে। ওপেনলি আমাদের সমাজে এগুলো এখন চলছে। আমার তো মুখ দিয়ে আসতেছে, আমি মানে এলাকার নাম বলছি না, কোন কোন এলাকায় এগুলো বেশি হয়। ওই এলাকার তরুণরা আমাকে রিপোর্ট করেছেন যে আমাদের এলাকায় প্রত্যেক 100টা ঘরের মধ্যে 90টা ঘরে এগুলা চলে। মানুষকে টাকা হাওলাত দেওয়া হয়, ধার দেওয়া হয়, আর আনার পথে টাকা অতিরিক্ত নিয়ে আসা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু রিবা ওয়া আকিলাহু ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহ পাক লানত করেছেন সেই ব্যক্তির উপর যে সুদ দেয়, যে সুদ গ্রহণ করে, যে সুদের দলিল দস্তাবেজ লেখে এবং যে সুদ লেনদেনের সঙ্গে সাক্ষী থাকে প্রত্যেকের উপর। অতএব সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে যদি আমরা দাঁড়াতে না পারি, তাহলে এই টাকা পয়সা খরচ করে এত বিশাল বিশাল ওয়াজ মাহফিলের কি দরকার? আমাদের সমাজে দিন কায়েম করব, দিন প্রচার করব, সেটি তো পরের কথা। দিন যতটুকু ছিল ততটুকু টিকানো এখন আমাদের জন্য মুশকিল হয়ে গেছে। এই জন্য মসজিদ ভিত্তিক সমাজের কোনো বিকল্প নাই। মসজিদ একটা এলাকার আলোকবর্তিকা। মসজিদ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয় সেটা সমাজে বাস্তবায়িত হয়। যেখানে আমি দেখেছি মসজিদ কমিটির পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে আমাদের এই এলাকায় এটি চলবে না, সেখানে সেটি উঠে গেছে। তাই আমি আপনাদেরকে এবং প্রত্যেককে, যারা আমার কথা শুনছেন এবং শুনবেন, আজকে যে কিছু কথা বলছি, যে কিছু বিষয় নিয়ে টাচ করছি, আপনাদেরকে আমি অনুরোধ করছি, মসজিদের সংশ্লিষ্ট কমিটি যারা আছেন, মাদ্রাসার সংশ্লিষ্ট কমিটি যারা আছেন, এলাকার মুরব্বিয়ান যারা আছেন, আপনারা এই দায়িত্ব নেবেন যে আপনাদের সমাজ থেকে এই নাফরমানিকে বিদায় করতে। কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সবচেয়ে বেশি অপছন্দ করেন শিরক। শিরকের চাইতে জঘন্য কোনো গুনাহ ইসলামে নাই। আর শিরকের পরে ইসলামে 2 নম্বর সবচেয়ে জঘন্য গুনাহ হচ্ছে সুদ দেওয়া, নেওয়া, সুদের কারবার করা। অতএব আমরা এখানে বসে অন্ততপক্ষে আমরা আমাদের লেভেল পর্যন্ত আল্লাহর কাছে তো এতটুকু ওয়াদা করতে পারবো যে আমরা এই সকল কাজে শরীক হব না। আল্লাহ তৌফিক দিয়ে আমরা বলি আমিন। সামাজিক রোগের মধ্যে 2 নম্বরের একটা রোগ, যেগুলা সুদের মতো ভয়াবহ নয়, এত বড় কোনো হারামও নয়, কিন্তু মাঝে মধ্যে এগুলো আমাদের জন্য বড় কঠিন হয়ে দাঁড়ায়। এজন্য একটু বলতে চাই আপনাদেরকে। আপনাদের এলাকায় আছে কিনা সেটা আমার দেখার বিষয় নয়, কিন্তু এটা বলতেই হবে আমাদেরকে। সামনে আসছে রমজান মাস, তাই না? রমজান মাসের সবচেয়ে বড় ফিতনার নাম হচ্ছে ইফতারির ফিতনা। এই ফিতনা থেকে বের হওয়ার চেষ্টা করুন। অনেক তো করলেন, আর কত করবেন? ইফতারির ফিতনা কি? ইফতারির ফিতনা বুঝার আগে প্রথমে ইফতার কি সেটা বুঝি। ইফতার অত্যন্ত বরকতময় একটা মুহূর্ত। আল্লাহর নবী বলেছেন, লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদাল ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদার ব্যক্তির জন্য 2টা খুশির মুহূর্ত আছে। একটা হচ্ছে যখন সে ইফতার করে, আরেকটা হচ্ছে যখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। আল্লাহর সাথে সাক্ষাৎকে আল্লাহ নবী ইফতারের সাথে এক বরাবরে বলেছেন। অর্থাৎ ইফতারের মর্যাদা অন্য খাবারের মতো নয়। দ্বিতীয়ত, ইফতার নিজের সাথে অন্যকেও শরীক করা, অন্যকে ইফতার খাওয়ানো,
এত বড় সওয়াবের কাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যকে ইফতার করায় আল্লাহ ওই ব্যক্তিকে ওই রোজাদারের সমান সওয়াব দান করে দেন। এই জায়গায় ফিতনা কোনটা? ফিতনা হচ্ছে আমাদের সমাজে একটা প্রথা প্রচলিত আছে, সেটা হচ্ছে কনের বাবাকে মেয়ের বাড়িতে ইফতার পাঠাতে হয়। ইফতার পাঠানো কোনো গুনাহ নয়, ইফতার পাঠানো কোনো গুনাহ নয়। শর্ত হচ্ছে দুইটা, যদি আপনার ইচ্ছা থাকে তাহলে আপনি পাঠাবেন, দ্বিতীয়ত হচ্ছে যদি আপনার সেই সামর্থ্য থাকে তাহলে আপনি পাঠাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেয়ের বাড়িতে হোক, ছেলের বাড়িতে হোক, শ্বশুর বাড়িতে হোক, অন্য কোনো বাড়িতে হোক, ইফতার পাঠানোকে আমাদের উপর ফরজ করেননি। যেটা আল্লাহ ফরজ করেননি সেটা যদি আমরা সামাজিকভাবে আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেই, সেটা কি জুলুম হবে না? তাইলে আমাদের সমাজে এই জুলুম চলে আমার নিজের চোখে দেখা। অতএব আপনার যদি ইচ্ছা হয়, ইচ্ছার থেকেও বড় কথা, আপনার যদি সেই সামর্থ্য থাকে আপনার মেয়ের বাড়িতে ইফতার দেবেন, আপনি দেন, নো প্রবলেম। কিন্তু সামাজিকভাবে এটাকে কোনো প্রথা বানাবেন না। এটা আপনার জন্য একটা হেসে খেলে করে ফেলার মতো বিষয় হতে পারে, অন্যের জন্য এটা গলার কাটা হয়ে যায়। একজন গরিব মানুষের 5-5টা মেয়ে থাকতে পারে, একটা বাড়িতে ইফতার দিতে এক মুষ্টি ইফতার তো কেউ দেবে না, দিলে তো মোটামুটি ভালো করে দেবে। আর রমজান মাসে এমনি জিনিসপত্রের দাম অনেক বেশি থাকে। একজন মানুষের চিন্তা করে দেখুন, একজন গরিব মানুষের, রিক্সাওয়ালা ভাই, দিনমজুর ভাই, অথবা ছোট দোকানদার, সেলসম্যান, এদের বেতন আর কত টাকা থাকে? এরা যদি 5-5টা মেয়ের বাড়িতে ইফতার দিতে হয়, তাহলে পুরো রমজান মাস স্বামী স্ত্রীকে তো প্রায় না খেয়ে দিন কাটাতে হবে। দয়া করে ইফতার দিতে চান দিন, কিন্তু সামাজিক প্রথায় পরিণত করবেন না। যদি সামাজিক প্রথায় পরিণত হয়ে যায় তাহলে এই প্রথা আপনাকেই ভাঙতে হবে। আপনার যদি সামর্থ্য না থাকে, মুখ লুকানোর দরকার নাই, বলবেন আমি ইফতার দিতে পারছি না, দেব না। কেন দেবেন না? কারণ আল্লাহ আমার উপর এটা ফরজ করেননি, এজন্য তুমি আমার উপর ফরজ করতে পারো না। একবার জিন্দা হয়ে দেখান। আমাদের বেশিরভাগের সমস্যা হচ্ছে আমরা মুর্দা হয়ে জীবনযাপন করি, শ্বাস তো নেই, কিন্তু স্রোতের প্রতিকূলে আমরা চলতে পারি না, সব সময় গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেই। স্রোতের অনুকূলে তো মৃত মাছও যায়, মৃত মাছও ভেসে যায়। জীবিত যদি মাছ হয়ে থাকেন আপনি, জ্যান্ত মাছ, তাহলে একবার স্রোতের প্রতিকূলে হেঁটে দেখান, দেখবেন আপনার সমাজকে আপনি বদলাতে পারবেন। 3 নম্বর আরেকটা সামাজিক ব্যাধি, যেটাও এত বড় কোনো সমস্যা নয়। আমি বারবার বলছি, আমি প্রথমে সুদ নিয়ে বলেছি, সুদ হারাম, এত বড় হারাম যে ইসলামে এরকম হারাম কমই আছে। ইফতার দেওয়া হারাম নয়, কিন্তু এটাকে আমরা জবরদস্তি চাপিয়ে দিয়েছি, এজন্য আমি সতর্ক করলাম। এইরকমই আরেকটি বিষয় হচ্ছে, যেটা অনেক সময় মানুষ অনেক সময় পেরেশানির মধ্যে পড়ে যান, ফতোয়া, উল্টা ফতোয়া আছে, অনেক সময় সামাজিকভাবে সমস্যার সৃষ্টি হয়, তাই বলে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখেন, বিবাহ শাদী করার ক্ষেত্রে একজন ব্যক্তি তো বিয়ে করতে একা যাবে না, একা গেলে তো কেউ মেয়েই দেবে না, তাই না? একা যাওয়া তো দেখতেও সুন্দর লাগবে না, 2-4 জন মানুষ সাথে যাবে, 2-4 জন কেন, ক্লোজ ফ্যামিলি এরা যাবে। কিন্তু তার মানে এই নয় যে বিয়েতে আপনি বরযাত্রী হিসাবে 250 গাড়ি বোঝাই করে 14 গোষ্ঠীকে নিয়ে চলে গেছেন, এইটা যেন না হয়। এটা হলে কনের বাবার উপর অনেক বড় একটা বোঝা চলে আসে। একজন মানুষ তার মেয়ে বিদায় করছে, এই দিন আপনি তার উপর এত মানুষের খাওয়া যদি তুলে দেন, হ্যাঁ, কেউ যদি সেরকম অর্থে ধনাঢ্য হয় আর আপনিও সেরকম অর্থে ধনাঢ্য হন, আপনাদের মধ্যে একটা ব্যালেন্স থাকে, তাহলে আপনি পরামর্শের ভিত্তিতে নির্ধারণ করতে পারেন। কিন্তু দয়া করে এটাও একটা চাপিয়ে দেওয়ার পর্যায়ে চলে যাচ্ছে। অনেক সময় দেখা যায় এখানে সম্মানের প্রশ্ন চলে আসে, অনেকেই বলেন আমার সম্মানের প্রশ্ন, এবং 250 গাড়ি রিজার্ভ করে নিয়ে যান। এটা করবেন না। ইসলামে বিবাহের যে আকদ, সুন্নত হচ্ছে সেই আকদ হবে মসজিদে, সুন্নত হচ্ছে সেই আকদ হবে মসজিদে। এরপরে বিবাহকে এলান করা হবে মানুষের সামনে। কিভাবে? সেটা একটা নিয়ম আছে, এই নিয়মের নাম হচ্ছে ওয়ালিমা। বিবাহে যেটা সবচেয়ে ধুমধাম করে হবে সেটা হচ্ছে ওয়ালিমা। ওয়ালিমা কে করাবে? কনের বাড়ি নাকি বরের বাড়ি? বরের বাড়িতে। কি জন্য করাবেন? কারণ আপনি একটা মেয়েকে আপনার ঘরে নিয়ে আসছেন, আপনার ঘর আবাদ হচ্ছে, খুশি আপনার। আপনি যদি আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কেন আপনি পুরো কুলাওড়াকে খাইয়ে দেবে, কোনো সমস্যা নাই, কিন্তু মেয়ের বাবার উপর দয়া করে এত বোঝা উঠাবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিমাকে এত গুরুত্ব দিয়েছেন। একবার একজন সাহাবীকে দেখলেন সুন্দর সাজগুজ করে এসেছেন, জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমার? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল আমার বিয়ে হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, তাহলে তুমি ওলিমা করো নাই? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওলিমা কি করতে হবে? আমার ঘরে তো তেমন কিছু নাই। আল্লাহ নবী বললেন, তোমার ঘরে
সর্বমোট সম্পত্তি যদি একটা বকরির বাচ্চাও থাকে সেটাও জবাই করে তোমাকে অলিমা করতে হবে। সুবহানাল্লাহ। আর দেখেন, বিয়েতে বরযাত্রীর সংখ্যা যত বাড়ছে ওদিকে ওলিমার গুরুত্ব তত কমছে। এমনিতেই আমাদের অলিমাগুলো বহুবাত হয়ে গেছে এখন। ওয়ালিমা একটি সুন্নত কাজ, এটি করতেই হবে আপনাকে। অতএব বিয়েতে বরযাত্রী যাওয়া আমি হারাম বলছি না, হারাম বলার মতো একটা শক্ত কোনো দলিল আমার কাছে নাই। কিছু মানুষ তো যেতেই হবে, একেবারে একা আপনি কি দেখে মানে কিভাবে যাবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার সময় সাথে তার চাচা আবু তালিব ছিলেন, হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন, এরকম ছিলেন মানুষ। কিছু তো যাবেন, কিন্তু সারা দুনিয়ার মানুষ নিয়ে যাবেন না। আর ওলিমাকে কম গুরুত্ব মনে করে ওলিমাকে শুধুমাত্র একটা পার্টির মতো করে শেষ করে ফেলবেন না। ওলিমা একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, এবং ওলিমা এমন একটা দাওয়াত যেখানে দাওয়াত দিলে আপনাকে উপস্থিত হতেই হবে। এমনকি ওলামা কেরাম বলেছেন আপনাকে রোজা থাকলেও উপস্থিত হতে হবে। উপস্থিত হয়ে বলবেন আমি খেতে পারবো না, আমি রোজা, কিন্তু উপস্থিত হতে হবে। বুঝতে পেরেছেন? এইটাও একটা সামাজিক সংস্কারের প্রয়োজন আছে কিনা আমাদের সমাজে, যে বিবাহে এত অঢেল খরচপাতি, এত অঢেল মানুষকে কনের বাড়িতে হাজির হন, আর ওলিমার গুরুত্ব অপর দিকে কমে যাচ্ছে। তো আমাদেরকে উল্টা গিয়ার লাগাতে হবে, ওলিমাকে গুরুত্বপূর্ণ করতে হবে। আর বিবাহের মূল বিষয় যেটা আক্ত, সেটি যদি মসজিদে হয় তাহলে সুন্নতটাও আদায় হয়ে যায়। যে বিবাহে আল্লাহ নবীর সুন্নতকে গুরুত্ব দেওয়া হয়, আপনার কি মনে হয় সেই বিবাহে কি বরকত থাকবে না? থাকবে। আর যে বিবাহে আল্লাহ নবীর সুন্নতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, সেটা যেই করুক না কেন, এটা ভুল। এটা আল্লাহর নবীর সুন্নতকে গুরুত্ব না দেওয়ার কারণে আপনার বিবাহের মধ্যে বরকত কমে যাবে। তো এই বিষয়গুলো গেল আমাদের সামাজিক একটা বিষয়। এরপরে আরো এক দুইটি বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটা সেই অর্থে কোনো ওয়াজ হয়তো নয়, কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ইউরোপের বিভিন্ন দেশে সফর করার তৌফিক দিয়েছেন। গত 2 বছর ধরে আমি ইউরোপে বসবাস করি অস্থায়ীভাবে। আমি দেখেছি পৃথিবীর অন্য অনেক দেশের মানুষের চাইতে বাংলাদেশের যুবক যারা যান ইউরোপে, তারা তুলনামূলক কম বেতনের চাকরি করেন। যদি ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করি তাহলে ইন্ডিয়ানরা আপনারা দেখবেন ইউরোপে অনেক ভালো বেতনের চাকরি করে বাংলাদেশিদের চাইতে। এর কারণ কি? কারণ আমরা কোনো কোয়ালিটি অর্জন করে যাই না, হুট করে চলে যাই বিদেশ। যদি মনে হয় আপনার বিদেশ যাবেন, তাহলে আল্লাহর ওয়াস্তে কিছু না কিছু কাজ শিখে যান, যেন ওখানে গিয়ে কাজ করতে পারেন। যে দেশে যাবেন ওই দেশের ভাষাটা কিছু শিখে যান। কারণ ইউরোপে আমরা দেখি ইন্ডিয়ানরা, পাকিস্তানিরা, শ্রীলঙ্কানরা বাংলাদেশিদের চাইতে অনেক ভালো ভালো কাজ করে। তো এটা খুব দুঃখজনক যে আমরা বাংলাদেশিরা সবসময় লো কোয়ালিটির কাজ করবো, আর তারা বেশি বেতনের কাজ করবে। এই জন্য যাদের ইচ্ছা আছে বিদেশে যাওয়ার, দয়া করে কিছু কাজ শিখে যান, ভাষা শিখে যান। জীবন চলার উপকরণ কিছু আপনার হাতে থাকতে হবে। অনেক পুরুষ গর্ব করে বলেন যে আমি রান্না জানি না। এটা কি গর্বের বিষয়? কেন জানেন না আপনি? যখন একা হবেন তখন খাবেন কিভাবে? তো রান্না তো জানতে হবে আপনাকে, কিছু না কিছু আপনি করেন না করেন জানতে হবে। তো জীবন চলার পথে আমরা যেন কারো মুখাপেক্ষী হয়ে বসে না থাকি। আমাদের জীবন পরিচালনার জন্য দেখেন আমাদের স্কুল মাদ্রাসায় এখন লেখাপড়া এমনিতেই লেজে গোবরের অবস্থা। আরও শিক্ষা কারিকুলামের মধ্যে এমন কিছু বিষয় ঢুকিয়ে দেওয়া হয়েছে যেগুলো নিয়েও আলোকপাত করা প্রয়োজন। আমি মাঝে মধ্যে করি, অন্য উলামায়ে কেরামও করেন। কিন্তু এছাড়া আমাদের নিজেদের দায়িত্ববোধ কোন জায়গায়? আমরা যে শুধুমাত্র মোবাইল বলতেই, আমাদের ক্লাস 8-9-এর ছাত্ররা মোবাইল বলতেই মোবাইলের গেমিং বুঝে, ওই গেমিং আপনার জীবনে তেমন কোনো ফায়দা বয়ে আনবে না। তার চেয়ে যদি আপনি লেখাপড়ার পাশাপাশি কম্পিউটারের কাজ শিখতে পারেন, গ্রাফিক্স ডিজাইন বলেন, প্রোগ্রামিং বলেন, ভাইয়েরা এগুলো কাজে রাখবে দেশের বাইরে গেলে। আপনি যদি ইংরেজি ভালো করে শিখতে পারেন, ওই যদি বিদেশে যেতেই হয় তাহলে তো এমনভাবে যাবেন যেভাবে আপনার যাওয়াটা ওইখানে গিয়ে সফল হয়। তাই এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। যারা বিদেশে যেতে ইচ্ছুক অন্ততপক্ষে দয়া করে কিছুটা কাজ শিখে যাবেন, যেন দেখা না যায় যে বাংলাদেশিদের চাইতে অন্যান্য দেশিরা অনেক ভালো কাজ করছে। তো এই যে সামাজিক এই সমস্যাগুলো আছে, সেগুলো নিরসনে আমাদের প্রয়োজন হচ্ছে মসজিদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। মসজিদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা শরীফে তাশরিফ নিয়েছেন, মদিনা শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘর প্রথমে তৈরি করেন নাই। নিজের ঘর তৈরি করার বহু আগে আল্লাহর নবী আল্লাহর ঘর মসজিদ তৈরি করেছেন।
প্রথমে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা এলাকায় তিন চার দিন সেখানে অবস্থান করেছেন, সেখানে মসজিদে কুবা হয়েছে। এরপরে মদিনা শরীফে যাওয়ার পরে সবাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের লাগাম ধরে টানে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আসুন, আমার ঘরে আসুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উটের লাগাম ছেড়ে দাও, আমার উট আল্লাহর হুকুমে যেখানে গিয়ে বসে যাবে সেখানে আমি নেমে যাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট সারা মদিনা ঘুরে ঘুরে সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘরের সামনে গিয়ে বসে পড়ল। আল্লাহর নবী ওই ঘরে দীর্ঘ 1 মাস অবস্থান করেছেন এবং মদিনায় একটা জায়গা আল্লাহর নবী পছন্দ করেছেন। দেখা গেছে ওই জায়গাটার মালিক 2টা বাচ্চা। আল্লাহ নবী বলেছেন ওই জায়গাটা আমার চাই। তারা বলেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে এমনিই দিয়ে দিলাম। আল্লাহ নবী বলেছেন, না, এমনিই দিয়ে দিলে আমি নেব না, আমাকে বিক্রি করলে আমি নেব। ওরা বিক্রি করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনে সেখানে ইসলামের প্রথম বড় মসজিদের মধ্যে সবচেয়ে প্রথম যে মসজিদে নববী, এই উম্মতের ইতিহাসে সবচেয়ে বড় মসজিদ, সবচেয়ে প্রথম বড় মসজিদে নববী আল্লাহ নবী স্থাপন করেছেন। কাবা শরীফ এর আগেই ছিল, কিন্তু কাবা শরীফকে এই উম্মত সৃষ্টি করে নাই, বানায় নাই, তৈরি করে নাই, ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছিলেন। মসজিদে কুবা সেই অর্থে এত বড় মসজিদ ছিল না, কিন্তু মসজিদ হিসাবে ইসলামে সবচেয়ে প্রথম যদি আল্লাহর নবীর হাতে বানানো কিছু হয় তাহলে মসজিদে কুবা এবং মসজিদে নববী। এবং আল্লাহর রাসূল মদিনা শরীফে যে সমাজ ব্যবস্থা, যে রাষ্ট্র ব্যবস্থা, যে প্রশাসন, যে বিচার ব্যবস্থা, যে ইলমি প্রতিষ্ঠান কায়েম করেছেন, সব কিছুর কেন্দ্রবিন্দু ছিল এই মসজিদ নববী। এবং মসজিদ নববীকে আল্লাহ কবুল করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ পাক ইহজগতের জীবন থেকে পরজগতের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন ইন্তিকাল করিয়েছেন, স্থানান্তর করিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরাম করার জায়গাও হয়েছে এই মসজিদ নববী শরীফ। তো আমাদের এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমি আপনাদের কাছে সামাজিক যে বিষয় অবশ্যই তুলে ধরেছি, সেগুলোর জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে। এবং এই উদ্যোগগুলো যদি আপনারা মসজিদ থেকে নেন তাহলে আমাদের সমাজের মধ্যে এই কুসংস্কারগুলো আমরা পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই তো গেল সামাজিক বিষয়ের কথা, সামাজিক এবং খানিকটা অর্থনৈতিক, কারণ আমি সুদের কথাও বলেছি, এটা একটা অর্থনৈতিক বিষয়, বাদ বাকি কিছু সামাজিক বিষয় আছে। এখন আসেন আরেকটু উপরের দিকে যাই, সেটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের জন্য এখন সবচেয়ে যে জিনিসটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। এর চেয়ে বড় চ্যালেঞ্জ আর কিছু নাই। বাদ বাকি অন্য অনেক কিছু যেভাবেই চলুক না কেন, মানুষ তার ভবিষ্যৎ নিয়ে এত চিন্তার মুখে পড়ে না যেভাবে চিন্তার মুখে পড়ে মানুষের সন্তানের শিক্ষা ব্যবস্থার উপর যদি কোনো কালো দাগ লেগে যায়, আঁচড় লেগে যায়। বর্তমান সময়ে আমাদের শিক্ষা ব্যবস্থার এরকম একটা পর্যায়ে চলে এসেছে যেখানে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত না হয়ে উপায় নাই। আমি এই বিষয়গুলো আপনাদেরকে পৌঁছে দিচ্ছি এজন্য আমি চাই এই ব্যাপারে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সচেতন হোক যে আমরা আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে দেখতে চেয়েছিলাম এবং কিভাবে এখন দেখতে পাচ্ছি। দেখেন, এদেশ মুসলমানদের দেশ, এর মানে এই নয় যে এই দেশে আর কেউ থাকতে পারবে না, এই দেশে যারা আছে দেশটা সবারই। কিন্তু যেহেতু এই দেশের মুসলিম জনগোষ্ঠী তাদের নিজের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায়, সেই চাওয়াটার প্রতিফলন তো শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই হবে। কারণ শিক্ষা ব্যবস্থা এমন একটা ব্যবস্থা যার মাধ্যমে মানুষের জেহেনের মধ্যে পরিবর্তন আসে। আপনার সন্তানকে ছোটকাল থেকে যদি দেখানো হয় যে একটা মেয়ে পূর্ণবয়স্ক হওয়ার পরও পর্দা পুশিদা না করেই জীবন পরিচালনা করছে, তাহলে তার কাছে এটাই স্বাভাবিক মনে হবে। কেউ যদি পর্দা করে বরং সেটা অস্বাভাবিক হয়ে যাবে। আপনার সন্তানকে যদি ছোটকাল থেকেই দেখানো হয় যে সুদ বা এই ধরনের লেনদেন খুব স্বাভাবিক বিষয়, অঙ্কের বইয়ে যদি খালি সুদের অঙ্কই করতে থাকে তাহলে সুদও এক সময় স্বাভাবিক হয়ে যাবে। যদি আপনার সন্তান ছোটকাল থেকেই দেখে যে আমাদের কাছে বিনোদন বলতেই শুধুমাত্র গান বাজনা আর ঢোল তবলা হারমোনিয়াম, তাহলে এগুলাও তার কাছে স্বাভাবিক হয়ে যাবে। এখন আমাদের শিক্ষা ব্যবস্থায় এই বিষয়গুলোকে প্রবিষ্ট করানো হয়েছে, আর সেই সাথে আমাদের মুসলিম পরিচয়কে বিনষ্ট করার একটা পায়তারা চলছে। একজন মানুষের বিভিন্ন ধরনের পরিচয় থাকে, কোনো পরিচয়ই ফেলে দেওয়ার মতো নয়। উদাহরণস্বরূপ একটা পরিচয় আপনার থাকতে পারে বাবার দিক থেকে, আরেকটা মায়ের দিক থেকে, আরেকটা এলাকা ভিত্তিক পরিচয়, আরেকটা আপনার শিক্ষাগত যোগ্যতার কারণে আপনার পরিচয়, আরেকটা আপনার প্রফেশনাল পরিচয়, আপনি কোন পদে আছেন বর্তমানে।
তো সেই সাথে আপনার মুসলিম পরিচয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অথচ আমাদের বই পুস্তক বর্তমানে যে পর্যায়ে চলে এসেছে সেখানে আমরা দেখতে পাই না কোথাও মুসলিম পরিচয়ের কোনো বালাই আছে, বরং দেখা যায় অন্য পরিচয়গুলোর ভিড়ে বাচ্চাদের কাছে মুসলিম পরিচয়কে যেন হারিয়ে ফেলা হচ্ছে, যেন এরা ছোটকাল থেকে এটা ভেবে উঠে যে মুসলিম পরিচয় আর গুরুত্বপূর্ণ নয়। তাহলে আমাকে বলুন, এইভাবে যদি শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন আস্তে আস্তে করা হয়, তো এক সময় আমি আর সুদের ব্যাপারে হারামের ওয়াজ করে আপনাদের কাছে টিকাতে পারবো না, কারণ ছোটকাল থেকে সবাই সুদ বিষয়ে খুব ডিসেন্সিটাইজ হয়ে আসবে এবং সুদকে জায়েজ মনে করতে শুরু করবে। আমাদের সমাজে বিচ্ছেদের পরিমাণ এই পরিমাণ বেড়েছে। বাংলাদেশে আগে বিবাহ বিচ্ছেদ এত বেশি ছিল না, এখন যত বেশি বিবাহে বিচ্ছেদের পরিমাণ বেড়েছে, এর পেছনেও একটা কারণ হচ্ছে নৈতিক শিক্ষার অভাব। অতএব আপনারা যে কিছু কাজ করতে পারেন সেগুলো আমি আপনাদেরকে কিছুটা অনুরোধ করব, নির্দেশনা দিব। একটি হচ্ছে আপনারা মসজিদকে শক্তিশালী করুন, মসজিদকে সমাজের কেন্দ্রবিন্দু, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদকে সমাজের কেন্দ্রবিন্দু বানিয়েছিলেন, আপনারাও মসজিদকে সমাজের কেন্দ্রবিন্দু বানান। বিভিন্ন মসজিদে অনেক ভালো ভালো উদ্যোগ নেওয়া হয়, বাচ্চাদেরকে কুইজ করা হয়, পুরস্কার দেওয়া হয়, বাচ্চারা যখন নিয়মিত নামাজে আসে মসজিদ কমিটির পক্ষ থেকে কিছু উপহার দেওয়া হয়। এভাবে কি হবে জানেন, আপনার পরবর্তী প্রজন্ম যে নামাজি হবে এই ব্যাপারে আপনাকে আর কোনো দুশ্চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে মসজিদের ইমাম খতিব যারা আছেন তাদেরও ঘর পরিবার আছে, তাদের দিকেও একটু দয়ার নজর দিবেন। আপনার মসজিদে মাসিক চাঁদা উঠে যায়, সাপ্তাহিক চাঁদা উঠে যায় 20,000-এর উপরে, আর ইমাম সাহেবের মাসিক বেতন 7,000-এর উপরে উঠে না। এই ইমাম সাহেব আপনাকে কি পড়াবেন আর নিজেই কি পড়বেন সেটাও নিয়ত একটা টেনশনের বিষয়। ইমাম সাহেবদের বেতন বাড়িয়ে দিন, কারণ ইমাম সাহেবরা আপনাকে এমন একটা কাজের নেতৃত্ব দিচ্ছেন যে কাজ যদি আপনার আমলনামায় না থাকে, নামাজ, আল্লাহ কিয়ামতের দিন আর দেখবেনও না আপনার আমলনামায় অন্য কিছু আছে কিনা। 3 নাম্বার, আমরা ইসলামের বুনিয়াদী শিক্ষাগুলো পেয়েছি মক্তবের মধ্যে। ছোটকালের মক্তবের কথা মনে আছে আমাদের, কিন্তু এখন মক্তব ব্যবস্থা আমাদের সমাজ থেকে অনেকটা বিলুপ্ত প্রায়। এই মক্তব ব্যবস্থাকে আল্লাহর ওয়াস্তে ফিরিয়ে নিয়ে আসুন। কিভাবে আনবেন? যদি আপনি ফজরের সময় মক্তব নাও পারেন, মনে হয় বাচ্চাদের স্কুলে চলে যাবে, রাতে এক সময় মক্তব করেন। যদি আপনার মনে হয় প্রত্যেক দিন করা কঠিন হয়ে যাবে, সপ্তাহে একদিন করেন, ইমাম সাহেবকে দিয়েই করেন অথবা অন্য কোনো আলিমকে দিয়ে শিশু সন্তানদেরকে আপনারা কমসে কম ইমানের মূল আমাদের আকীদা যেগুলো, ইমানের যে মাসলা মাসাইল যেগুলো আছে, ইমানের বুনিয়াদি আর তাহারাত, পাক পবিত্রতা আর নামাজ, এই 3টা বিষয় শিখিয়ে দিন। বাকিগুলো সে পরবর্তীতে নিজেই শিখে যাবে ইনশাআল্লাহ। কিন্তু মক্তব মানুষের ছোটকাল থেকে একটা বাচ্চার কাছে আল্লাহর পরিচয়, আল্লাহর রসুলের পরিচয়কে স্পষ্ট করে তুলবে। তাকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে মানুষ শয়তান কিংবা জিন শয়তান তাকে পথভ্রষ্ট করতে অনেক বেগ পেতে হবে। আর যার মক্তবের শিক্ষা নাই, পরবর্তীতে গিয়ে হঠাৎ করে দিনদার হয়ে গেলে যেভাবে হঠাৎ করে দিনদার হবেন, এরকম হঠাৎ করে দিন থেকে বেরিয়ে যেতে পারেন। তাই মক্তবের ব্যবস্থা করুন আল্লাহর ওয়াস্তে। মক্তবের জন্য ইমাম সাহেবের সাথে যোগাযোগ করুন অথবা অন্য কোনো আলিমকে দিয়ে হলেও। এমনকি আমি তো এটা বলি, আমাদের বৃদ্ধদের মধ্যে, মুরব্বীদের মধ্যে যাদের মনে হয় যে আপনারও কিছু শিখার এখনো প্রয়োজন আছে, এগুলো নিয়ে লজ্জা পাবার কিছু নেই। আল্লাহ নবী বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, ইলম অর্জন করা প্রত্যেকটি মুসলমানের উপর ফরজ। এর মানে এই নয় যে প্রত্যেকটি মুসলমানকে ডাক্তার হওয়া ফরজ, ইঞ্জিনিয়ার হওয়া ফরজ, প্রকৌশলী হওয়া ফরজ, এটা বলেন নাই। বলেছেন বুনিয়াদি দ্বীনি ইলম, এতটুকু ইলম, যতটুকু ইলম অর্জন করলে তুমি তোমার রবকে চিনতে পারো, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করতে পারো, কবরে গিয়ে কবরের প্রশ্নের জবাব দিতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে পারো, এতটুকু ইলম অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ। আর এর জন্য মাদ্রাসা ব্যবস্থা নিতে পারবে না, কারণ মাদ্রাসা একটা সরকারি কারিকুলামের মধ্য দিয়ে চলে। ব্যবস্থা নিতে পারলে মসজিদ ব্যবস্থা নিতে পারবে। এলাকার মুরব্বিয়ানদের কাছে আমি আরজ করছি, আপনাদের মসজিদে মক্তবের নামে এই ব্যবস্থাগুলো নিন, যে বাচ্চাদের কাছে প্রয়োজনে মুরব্বীদের জন্য আলাদা করে ক্লাসের বেচ শুরু করুন। কিন্তু সবচেয়ে জরুরি হচ্ছে বাচ্চাদের কাছে আল্লাহ এবং আল্লাহর রসুলের পরিচয়, দ্বীনের পরিচয়, মৌলিক আকীদা, মৌলিক ইমানের বিষয়গুলো তুলে ধরুন। এবং এগুলো আপনাদেরকে কতটুকু ফায়দা দেবে পরবর্তীতে সেটা তখনই বুঝবেন যখন দেখবেন আপনার বাচ্চাটা আল্লাহর দ্বীনের পথে আছে, আর একই সাথে তার সাথে অন্য বাচ্চাগুলো দিন থেকে বেরিয়ে যাচ্ছে। আপনারা, আমি প্রায় জায়গায় গিয়ে যখন বেশিরভাগ মাহফিলে গিয়ে দেখি, মাহফিলের আয়োজক হচ্ছেন আমাদের তরুণরা। এটা এর চেয়ে বড় খুশির বিষয় কি হতে পারে? আপনি যান ঢাকায়, দেখবেন আপনার বয়সী তরুণরা কিভাবে জীবনযাপন করছে।
যে জীবনযাপন দেখে আপনার মনে হবে না সে একজন মুসলমানের জীবনযাপন করছে। হিন্দু খ্রিস্টানদের যত অনুষ্ঠান আছে সবই হই হুল্লোড় করে পালন করা হচ্ছে। বাংলাদেশে মদের আমদানি এবং মদের বিক্রয় সময় সময় বাড়ছে। আমি কোন সালে জানি একটা রিপোর্ট দেখেছিলাম, 2 বছরের মতো হয়ে গেছে। বাংলাদেশে একটা কোম্পানি আছে যারা মদ বিক্রি করে, কেরুয়েন কোম্পানি। তো এদের বিক্রি প্রত্যেক বছর প্রায় 18-19 কোটি টাকার মতো বাড়ে। বাংলাদেশের মধ্যেই তো কেউ না কেউ ক্রয় করে, তাহলে বাড়ে কিভাবে? যাকে আল্লাহর নবী উম্মুল খাবাইস বলেছেন, প্রত্যেকটা নষ্টামির মা হচ্ছে এই মাদক। সেই মাদক আমাদের দেশে কত ওপেনলি তরুণরা কনজিউম করে। মনে রাখবেন, মাদকের এই রাস্তাটা হচ্ছে ওয়ান ওয়ে রাস্তা। একবার চলে গেলে নিজেকে ধ্বংস না করে আর ফিরে আসতে পারবেন না। প্রথমে মানুষ এগুলো শুরু করে নেশা করা, মদ পান করা, বন্ধুদের দেখা দেখি। বন্ধুদের দেখা দেখে যদি আপনাকে এটা করতে হয়, তাহলে তো বোঝা গেল আপনার নিজের ইমানের মধ্যে কোনো জোর নাই, আপনার নিজের ব্যক্তিত্বের মধ্যে কোনো জোর নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমরাও আশেপাশে এরকম মানুষ দেখেছি, আমার সামনে এরা মদ খেত এবং নেশা করত। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, না আমি কখনো এগুলোতে হাত লাগিয়েছি, না আমার কখনো ইচ্ছা হয়েছে, কসম আল্লাহর ইজ্জতের, না আমার কখনো ইচ্ছা হয়েছে যে একবার হাত লাগিয়ে দেখি গন্ধ কেমন। কোনো প্রয়োজন নাই আমার জীবনে, আনন্দের জন্য এগুলো কোনো প্রয়োজন নাই যেগুলো আমার রব নিষেধ করেছেন। তাহলে এই যে পথগুলা আমাদের তরুণরা এখনো আলহামদুলিল্লাহ, বিশেষ করে আমাদের সিলেট বিভাগের কথা যদি বলি, আছেন। তো এই যে তরুণ ভাইয়েরা, আপনি কি চান আপনার সন্তান কি এই পথে থাকুক নাকি ওই পথে চলে যাক? এই পথে থাকুক, এটাই তো চান। তাহলে এর জন্য ব্যবস্থা নিতে হবে। আগে ব্যবস্থা নেওয়ার জন্য সবচেয়ে ভালো উপায় ছিল পড়ালেখা করিয়ে সুশিক্ষিত করে তুলুন। এখন শিক্ষা ব্যবস্থা এরকম অবস্থা, সুশিক্ষিত হওয়ার জায়গায় মানুষ প্রায় কুশিক্ষিত হয়ে যেতে চলেছে। তাই আপনাদেরকে মসজিদ ভিত্তিক এই ব্যবস্থাগুলো নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, আরেকটা বিষয় বলতে চাই, বিভিন্ন মাদ্রাসা, ইদানিং অনেক মাদ্রাসায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগেকার যুগে এগুলো এত খেয়াল করা হতো না, বিশেষ করে সরকারি মাদ্রাসায়। সেটা হচ্ছে সরকারি কারিকুলামের পাশাপাশি আমার চাচা আল্লামা মুফতি গিয়াসউদ্দিন সাহেব তার নিজের প্রতিষ্ঠিত গোলাপগঞ্জ মাদ্রাসায় সরকারি কারিকুলাম আছে কিনা ওইখানে আমি জানি না, কিন্তু সাথে একটা আলাদা করে কিতাব বিভাগ চালু করেছেন। কিতাব বিভাগ চালু করেছেন এজন্য, যেখানে ইসলামের বুনিয়াদি যে কিতাবগুলো আছে সেগুলো যেন সন্তানদেরকে পড়িয়ে, বাচ্চাদেরকে পড়িয়ে তাদেরকে আলিম হিসাবে পরবর্তী জেনারেশনের কাছে উপস্থাপন করা যায়। কারণ এখন যে শিক্ষা ব্যবস্থা চলছে, সেই শিক্ষা ব্যবস্থায় পড়ে কামিল পাশ করে ফেলবে, দেখবেন না ইংরেজি ভালো করে পারে না, আরবি ভালো করে নিজের নামটা লিখতে পারে, কিছুই পারে না। এই অবস্থায় যদি চলতে থাকে, তাহলে আপনারা যখন চলে যাবেন, এরপরে হয়তো আমাদের জেনারেশন যখন চলে যাবে, পরের জেনারেশনের নেতৃত্ব আলিমদের হাতে নয়, জাহিলদের হাতে চলে আসবে। তো এজন্য আপনারা মসজিদ ভিত্তিক এই মক্তব, মসজিদ ভিত্তিক সামাজিক কুপ্রথার বিরুদ্ধে একটা আওয়াজ উত্তোলন এবং মাদ্রাসা ভিত্তিক যে কাজটা করবেন, সেটা হচ্ছে বড় বড় মাদ্রাসাগুলোতে আলাদা করে 2জন শিক্ষককে স্থানীয় বেতন দিয়ে রেখে কিতাব বিভাগ চালু করুন। খুব বেশি বড়সড় করা লাগবে না, মেধাবী ছাত্রদেরকে নিয়ে আপনি আলাদা কারিকুলামে। আপনারা জানেন না, আমেরিকায় অনেক জায়গায় এখনো মা বাবা সন্তানকে স্কুলে দেয় না, তারা হোম স্কুলিং করায়। কারণ তারা বিশ্বাস করে স্কুলে দিলে আমার সন্তান নষ্ট হয়ে যাবে, তাই মোটামুটি সাবালক হওয়া পর্যন্ত হোম স্কুলিং করায়, বাড়িতে স্কুলিং করায়। আমরা হয়তো এতটা পারবো না, কিন্তু মসজিদ ভিত্তিক আমরা কিছু না কিছু দায়িত্ব তো নিতে পারবো। তাহলে মক্তবের প্রতি খেয়াল রাখুন। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, সমাজের এই কুসংস্কৃতিগুলো একসময় বাড়তে বাড়তে রাষ্ট্রীয় পর্যায়ে চলে যায় এবং সংস্কৃতির অংশ হয়ে যায়। আপনারা চিন্তা করে দেখুন, বিয়ে শাদীর বিষয়টাই, যে আগে বিয়ে শাদীর সময়, বিয়ে শাদী তো এমনিতেই মানুষের ঘর দুয়ারকে একটু সুন্দর করা হয়, কিন্তু এই যে একটা কুপ্রথা আমাদের সমাজে ইদানিং অনেক চালু হয়ে গেছে, এটা হচ্ছে বিয়ে বাড়ি থেকে সাজানো শুরু হয় আর একেবারে মরিচবাতি আপনার পুরো কুলেওড়ে টাউন পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এতটুকু ইসরাফ খরচের দরকার আছে? এই ইসরাফ খরচের মাধ্যমে আপনি শুধু যে টাকা খোয়াচ্ছেন তা নয়, আপনি সমাজে একটা মিস ট্রেন্ড সেট করে দিচ্ছেন। আপনাকে দেখে আরেকজনের উপর চাপ বাড়বে যে আমাকেও এরকম সাজাতে হবে। আপনার হয়তো টাকা আছে, আরেকজনের এই টাকা নাই। তো এই যে অযথা খরচগুলো করার মাধ্যমে আমরা সমাজের মধ্যে নতুন নতুন নষ্টামি নিয়ে আসছি। এমনি কি নষ্টামির কম আছে যে আমরা নতুন নিয়ে আসছি? এজন্য আপনারা মসজিদ ভিত্তিক প্রতিরোধ করে তুলতে পারেন। আমার আজকের কথার মূল সারবত্তা হচ্ছে যে এই মুসলিম সমাজ মসজিদ ভিত্তিক সমাজ।
মুসলিম সমাজকে টিকাতে হলে, মুসলিম সমাজে অপসংস্কৃতিকে রুখতে হলে মসজিদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। আপনারা সামনে রমজান মাস আসছে, কোনো না কোনো জায়গায় তো আশেপাশে দারুল কিরাত আছে। দারুল কিরাতকে অবশ্যই নিজের জন্য একটা গনিমত মনে করবেন এবং দারুল কিরাতের সাথে যুক্ত থাকবেন। আপনার যদি কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পাঠ করার যোগ্যতা না থাকে, আপনি ছাত্র হয়ে দারুল কিরাতে ভর্তি হবেন। আপনার যদি পাঠ করার যোগ্যতা থাকে এবং পড়ানোর অনুমতি থাকে, অনুমোদন থাকে, তাহলে আপনি শিক্ষক হয়ে যুক্ত হবেন। আর কিছু যদি না পারেন, আপনি টাকা পয়সা দিয়েও সহযোগিতা করবেন। দারুল কিরাতের কারি সাহেবদেরকে মাঝে মধ্যে ইফতার করাবেন। তবুও কুরআনুল কারীমের এই মকবুল প্রতিষ্ঠানের সাথে আপনারা সবাই যুক্ত থাকবেন, এটাই আমি চাই। কারণ দারুল কিরাত এখনো পর্যন্ত আমাদের জন্য এত বড় নিয়ামত হিসাবে প্রমাণিত হয়ে আছে। আমি অনেক জায়গায় অনেক ওলামা কেরামকে দেখেছি, বড় বড় মৌলানা, কিন্তু কোরআন শরীফের জন্য আলাদা মেহনত করেন নাই, এজন্য কোরআন শরীফটা সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারেন না। আর কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে না পারলে নামাজ হবে না আপনার, ভুল কিরাত করলে নামাজও ভুল হবে আপনার। এই জন্য দারুল কিরাতকে কেবলমাত্র হুজুরদের বিষয় মনে করবেন না, আপনাদের প্রত্যেকের জন্য দারুল কিরাতে ভর্তি হওয়া এবং প্রত্যেকের জন্য কোরআন শরীফকে, দারুল কিরাতে ভর্তি হন কিংবা না হন, কোরআন শরীফকে বিশুদ্ধ করে তিলাওয়াত করতে পারা প্রত্যেকটা মুমিনের উপর ফরজে আইন। সামনে রমজান মাস আসছে, এই বিষয়টা খেয়াল রাখবেন। রমজান মাসে আরো কিছু বিষয় খেয়াল রাখবেন। রমজানের আগে একটু চিন্তা করে দেখবেন, আপনার যদি কোনো গরিব আত্মীয় স্বজন থাকেন, চেষ্টা করবেন তাদেরকে কিছু সহযোগিতা করতে। এমনিতে আমরা রমজানে ইফতার মাহফিল আর ইফতার পার্টির নামে কত টাকা পয়সা খরচ হয়, কিন্তু আপনার তো এমনও গরিব আত্মীয় স্বজন থাকতে পারেন। এটা আমি বলছি না, ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহি এবং সাহেব বাড়ির অনেকেরই এই অভ্যাস আছে। এই জন্য আমরা দেখেছি এগুলা। গরিব আত্মীয় স্বজনের খোঁজ নেবেন এবং যদি সম্ভব হয় তাদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। 3 নম্বর হচ্ছে, রমজান মাসে এমনিতেই তো আমরা রাতে অনেক সময় সজাগ থাকি, তো রমজান মাসে একটু বেশি সময় সজাগ থাকা হয়। সারা রাত ফেসবুকিং না করে কিছুটা সময় নিজের জন্য রাখবেন, যে এই সময়টুকু আমি আমার রবকে দিয়ে দেব। আধা ঘন্টা, 40 মিনিট, 45 মিনিট, যতটুকু কোরআন শরীফ আপনার মুখস্থ আছে ততটুকু নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন, এক মনে কিয়ামুল লাইল আদায় করবেন। যতটুকু আপনার দ্বারা সম্ভব হয় নফল নামাজ আদায় করবেন। আল্লাহর নবী বলেছেন যে আল্লাহ এই রমজান মাসে দিনের বেলা রোজা রাখা ফরজ করেছেন আর রাতের বেলা কিয়ামুল লাইলকে আল্লাহ নফল করেছেন। নফল করেছেন ঠিক আছে, কিন্তু আল্লাহ নবী এত গুরুত্ব দিয়ে বলেছেন যেন আমরা এই নফলটাকেও গুরুত্ব দিয়ে আদায় করি। আর কোনো মানুষ আল্লাহর প্রিয় হতে পারে না যতক্ষণ না সে রাতে উঠে আল্লাহর কাছে কাঁদে। আর রমজান মাস হচ্ছে তার জন্য সবচেয়ে উৎকৃষ্ট। এই জন্য অন্তত পক্ষে রমজান মাসে যেন আপনার তাহাজ্জুদের নামাজ মিস না হয়। এমনিতে তো আমরা এত নেককার না যে সারা বছর পড়বো, কেউই পড়ে না আল্লাহর ওলিরা ছাড়া, আল্লাহর নেককার বান্দারা ছাড়া। আমরা আমাদের মতো গুনাহগার রমজানকে সামনে রেখেও তো একটা প্ল্যান করতে পারি যে এই মাসে আমি অন্তত পক্ষে তাহাজ্জুদ আমার মিস হবে না। এছাড়া রমজান মাসে আল্লাহ পাক আগের উম্মতের জন্য নিয়ম ছিল যে অনেক সময় অনেক উম্মতের শরীয়তে এরকম ছিল যে রোজা রাখলে খালি খাওয়া দাওয়া যে বন্ধ তাও নয়, কথাও বন্ধ হয়ে যেত। অর্থাৎ আপনি কথাও বলতে পারবেন না, কথা বললেই নামাজের মতো, কথা বললেই রোজা ভেঙে যাবে। তো আমাদের শরীয়তকে আল্লাহ এমনিতেই সহজ করে দিয়েছেন, আমরা কথা বলতে পারি। তো কথা বলতে পারেন, এই জন্য কি সারাদিন বসে বসে অন্যের গীবত করবেন? আর রোজা রাখলে বেশিরভাগ সময় গীবতের মধ্যে সারাদিন চলে যায়। তো এই সকল বিষয় করবেন না, কারণ হচ্ছে গীবত বা এই ধরনের কোনো কাজ যদি আপনি করেন, আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি মাল্লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা লাহু তাআমাহু ওয়া শারাবা, যে ব্যক্তি আল্লাহর জন্য আউল ফাউল কাজ করা এবং আউল ফাউল কথা বলা বাদ দিতে পারলো না, তার কোনো গরজ নাই রোজা রাখার। রোজা রাখলেও যা, না রাখলেও তা আপনার, কারণ যে জন্য আল্লাহ রোজা দিয়েছেন আপনি তো সেটাই পালন করছেন না। আর শেষের কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজাকে আমাদের উপর ফরজ করেছেন এবং এই রোজার মধ্যে আমাদের জন্য খয়র এবং বরকত রেখেছেন। বিশেষ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বাণী হচ্ছে, আল্লাহ নিজে বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজিবি, রোজা একমাত্র আমার জন্য আর আমি নিজে রোজার প্রতিদান। আল্লাহর কাছে রোজার প্রতিদান আমরা চাইব, কিন্তু এই রোজাকে ঠিক মতো আমরা যদি আদায় করতে হয় রুটিন করুন। রোজা মাস হচ্ছে কোরআন শরীফের মাস,
রমজান কুরআন শরীফ নাজিলের মাস। আপনি যদি দারুল কিরাতের সাথে বা তারাবির নামাজের সাথে খেদমতে জড়িত নাও থাকেন, রমজান মাসে অন্য মাসের চাইতে বেশি কোরআন শরীফ আমরা তিলাওয়াত করব। এখান থেকে এই নিয়ত করে আমরা উঠলাম, আল্লাহ যেন তৌফিক দেন, আমরা বলি আমিন। দ্বিতীয়ত হচ্ছে রমজান মাসে আমরা চেষ্টা করব যে মাঝে মধ্যে আমাদের দরিদ্র আত্মীয় স্বজনকে ইফতার খাওয়াতে, আল্লাহ তৌফিক দেন, আমরা বলি আমিন। ইফতার পার্টির দরকার নাই, ইফতার পার্টি এগুলো রাজনৈতিক বিষয়, এগুলো রাজনীতিবিদরা করবেন। আমাদের কাজ ইফতার পার্টি করা না, আমাদের কাজ হচ্ছে ইফতার করানো মানুষকে। 3 নম্বর, আমি আপনাদেরকে প্রথমে যেটা বলেছি, যে বাবা তার সন্তানের মেয়ের বাড়িতে ইফতারি দিতে সক্ষম নন, তাকে আপনি বুঝাবেন যে দেওয়ার দরকার নাই, আল্লাহ ফরজ করেন নাই, আপনারা এটা ফরজ করার দরকার নাই। আমি প্রথম দিকে আপনাদেরকে খুব শক্ত করে বলেছি, এটা সামাজিক একটা কুপ্রথায় পরিণত হয়েছে ইফতারি। 4 নম্বর হচ্ছে রমজান মাসে আমরা অন্ততপক্ষে এই 1 মাসের জন্য আমরা ইনশাআল্লাহ তাহাজ্জুদের নামাজের পাবন্দ হয়ে যাব, আল্লাহ তৌফিক দেন, আমরা বলি আমিন। আর সবচেয়ে বড় জরুরি বিষয়টা হচ্ছে রমজান মাসে অনেকে দেখা যায় রোজা রেখে নামাজ বাদ দিয়ে খালি ঘুমান। রোজার থেকে নামাজ অনেক 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 বড় পর্যায়ের ফরজ, বুঝতে পেরেছেন? রোজার থেকে নামাজ অনেক বড় পর্যায়ের ফরজ। তাই যাদের এখনো আমল নামার মধ্যে নামাজের গরমিল আছে, যাদের জীবনের রুটিনের মধ্যে নামাজ এখনো ঠিকমতো ঠিকমতো ফিক্সড হয় নাই, আপনি সামনে রমজান মাসকে রেখে একটা রুটিন করুন যে আমি এই রমজান মাস থেকে আমার নামাজের 5 ওয়াক্তের রুটিনকে ঠিক করে নেব। এমনভাবে ঠিক করব যে রমজান মাস চলে গেলেও আমার জীবনের অভ্যাস থেকে যেন নামাজ ছুটে না যায়, আল্লাহ তৌফিক দেন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আর দারুল কিরাতের ব্যাপারে অনেক জায়গায় মানুষের কাছ থেকে শোনা যায় যে এই এলাকায় ওই এলাকায় দারুল কিরাতের ব্যাপারে কেউ কেউ অনেক লাগাবাজা টাইপের কাজ করেন, এগুলা করবেন না। আমি এর আগেও 2 জায়গায় বলেছি, অর্থাৎ যে জায়গায় দারুল কিরাত চলে সে জায়গায় কিছু মানুষ বের হয়ে যান দারুল কিরাতের সাথে একটা খুশাখুশি দুশ্মনী করতে খুবই আগ্রহী। দারুল কিরাত যে প্রতিষ্ঠানটা, এটা ফুলতলি সাহেবের বানানো প্রতিষ্ঠান, ঠিক আছে, কিন্তু ফুলতলি সাহেব নিজের বাড়ি থেকে নিয়ে আসে, ওটি বানান নাই। ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি যে কিরাতের সনদ নিয়েছেন, সেই কিরাতের সনদ আমরা যে সনদের মধ্যে আছি, সেই সনদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অবিচ্ছিন্নভাবে পৌঁছে গেছে। আর আল্লাহর নবী থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পর্যন্ত আমাদের এই সনদ পৌঁছে গেছে। অতএব ফুলতলি সাহেব এই যে খেদমত শুরু করেছেন, এটা তার উস্তাদদের আমানত, এবং ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় কুরআনুল কারীমের এই খেদমত শুরু করেছেন। এই খেদমতকে আল্লাহ এত কবুল করেছেন যে সেই 1940 সাল থেকে শুরু হওয়া এই খেদমত আজকে 80 বছরের উপরে, কত লক্ষ মানুষ এখান থেকে কুরআন শরীফ সহি শুদ্ধভাবে শিখেছে এবং অন্যকে শিখিয়েছে, সেটার হিসাব একমাত্র আল্লাহর কাছে। আর এতটুকু নিশ্চিত করেই আমি বলতে পারি, যারা দারুল কিরাতের সাথে দুশ্মনী করেছেন তারা এভাবেই বরবাদ হয়ে গেছেন, এদের অস্তিত্ব নাই, এদের নামগন্ধ নাই। যারা আল্লাহর কালামের এই মকবুল খেদমতের বিরোধিতা করেছেন, এর সাথে কোনো ধরনের দুশ্মনী পোষণ করেছেন, এরা দুনিয়াতেও লাঞ্ছিত হয়েছেন, আখিরাতে কি হবে আল্লাহ পাক জানেন। তাই রমজান মাসে আপনার নিজের ঘরকে, পরিবারকে যতটুকু মহব্বত করেন, দারুল কিরাতকেও ততটুকু মহব্বত করবেন। একটি সম্পদ, এই সম্পদ যদি ফুলতলি সাহেব কিল্লা আমাদের জন্য প্রতিষ্ঠা করে না যেতেন এই দারুল কিরাত, তাহলে আপনি বুঝতে পারতেন অ্যাকচুয়ালি যে কুরআন শরীফ শুদ্ধ করে পাঠ করা শেখার জন্য আপনাকে কত কষ্ট করতে হয়। অনেক এলাকার আলিমুল আমার অনেক তিলাওয়াতের মধ্যে ভুল রয়েছে। তাই বারবার আপনাদেরকে আগ্রহী করছি দারুল কিরাতের ব্যাপারে, বারবার আপনাদেরকে আগ্রহী করছি মসজিদের ব্যাপারে, মসজিদ কমিটির সঠিক সিদ্ধান্তের ব্যাপারে। একটি সমাজের ভালো খারাপ, একটি সমাজের সংস্কার কুসংস্কার পরিবর্তন অনেক কিছু নির্ভর করে এই মসজিদের উপর। এজন্য যদি আমরা মসজিদের ব্যাপারে সতর্ক হই, মসজিদ কমিটি যদি শক্ত থাকে, বিশেষ করে সামাজিক যে কুপ্রথাগুলোর কথা বললাম, যদি আমাদের মসজিদ কমিটিগুলো এদের ব্যাপারে সজাগ থাকে, তাহলে ইনশাআল্লাহ এগুলো আমাদের সমাজ থেকে দূর হবে। আল্লাহ আমাদের বসায় বসনাকে কবুল করুন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।